ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি একটিমাত্র সূত্রের সাহায্যে কিভাবে বড় বড় সেন্টেন্স তৈরি করা যায় তার দ্বিতীয় পর্ব নিয়ে উপস্থিত হয়েছি। আজকে এই সূত্রকে কাজে লাগিয়ে করোনা ভাইরাসের উপর সুন্দর সুন্দর সেন্টেন্স তৈরি করে দেখাবো। ক্লাসটা শুরু করার আগে সূত্রটা আরেকবার বুঝে নাও। সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট প্লাস মডিফায়ার। এই ট্রানজিটিভ ভার্বকে কে বা কী দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় সাবজেক্ট। এই ট্রানজিটিভ ভার্বকে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় অবজেক্ট। এই ট্রানজিটিভ ভার্বকে কীভাবে, কোথায়, কখন, কেন এসব দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় সেটা হয় মডিফায়ার। তাহলে এই কমপ্লিমেন্টটা কি? এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দিলে সেটা হয় কমপ্লিমেন্ট। এই কমপ্লিমেন্টটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। এবারে মডিফায়ার প্রসঙ্গে আসি। মডিফায়ার অনেক সময় সেন্টেন্সের অর্থ অনুযায়ী অবস্থান পরিবর্তন করে। কখনো কখনো এটা সেন্টেন্সের শুরুতে আসতে পারে, আবার কখনো কখনো এটা ভার্বের আগে বসে, আবার ভার্বের শেষেও বসতে পারে। এই ট্রানজিটিভ ভার্বের জায়গায় যদি ইনট্রানজিটিভ ভার্ব হয় তাহলে কিন্তু অবজেক্ট আর কমপ্লিমেন্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ইনট্রানজিটিভ ভার্ব প্লাস মডিফায়ার। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কখনো কখনো এই মডিফায়ারের কোথায়টা আগে চলে আসে। আর যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের জায়গায় বি অথবা লিঙ্কিং ভার্ব আসে তাহলে কিন্তু অবজেক্টটা উঠে যাবে। সেক্ষেত্রে স্ট্রাকচারটা কী হবে? সাবজেক্ট, তারপরে বি অথবা লিঙ্কিং ভার্ব, তারপরে আসবে কমপ্লিমেন্ট, তারপরে আসবে মডিফায়ার। এবারে কমপ্লিমেন্ট প্রসঙ্গে আসি। 2 নম্বরে দেখো একটা কমপ্লিমেন্ট রয়েছে আর 1 নম্বরেও কমপ্লিমেন্ট রয়েছে। এই দুটো কমপ্লিমেন্ট কিন্তু পার্থক্য আছে। 1 নম্বরে যে আমরা কমপ্লিমেন্ট যেটা দেখেছি সেটা হচ্ছে অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, এটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আর বি ভার্বের পরে যে কমপ্লিমেন্টটা আসে সেটা সাবজেক্ট সম্পর্কে তথ্য সরবরাহ করে, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। ভার্বের জায়গায় যদি ডাইট্রানজিটিভ ভার্ব আসে তাহলে সেক্ষেত্রে দুটো অবজেক্ট নেয়। তাহলে সেক্ষেত্রে স্ট্রাকচার কী হবে? সাবজেক্ট প্লাস ডাইট্রানজিটিভ ভার্ব, তারপরে প্রথমে আসবে ইনডিরেক্ট অবজেক্ট, তারপরে আসবে ডিরেক্ট অবজেক্ট, তারপরে আসবে কমপ্লিমেন্ট, তারপরে আসবে মডিফায়ার। এবারে আমরা কতগুলো সেন্টেন্স এই সূত্র অনুযায়ী অনুবাদ করব। দেখো, প্রত্যেকটা সেন্টেন্সের ওপরে সূত্র লিখে দিয়েছি যাতে সূত্র দেখে তোমরা এই অনুবাদটা ভালোভাবে বুঝতে পারো। প্রথমে দেখো 1 নম্বর, করোনা ভাইরাস সারা পৃথিবীতে মহামারীর আকারে ছড়িয়ে পড়েছে। এখানে প্রথমে আমাদের ভার্ব খুঁজতে হবে। ছড়িয়ে পড়েছে, এটা হচ্ছে ভার্ব। কি ছড়িয়ে পড়েছে বা কে ছড়িয়ে পড়েছে? করোনা ভাইরাস, এটা হচ্ছে সাবজেক্ট। আর যেহেতু এটা ইনট্রানজিটিভ ভার্ব তাই কোনো অবজেক্ট আসবে না। কোথায় ছড়িয়ে পড়েছে সেটা আসবে। ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে মডিফায়ারে কোথায়টা অনেক সময় আগে চলে আসে। কোথায় ছড়িয়ে পড়েছে? সারা পৃথিবীতে। কিভাবে ছড়িয়ে পড়েছে? মহামারীর আকারে। তাহলে কি আসবে? করোনা ভাইরাস, এটা হচ্ছে সাবজেক্ট। ছড়িয়ে পড়েছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। হ্যাজ স্প্রেড, কোথায় ছড়িয়ে পড়েছে? সারা পৃথিবীতে, অল ওভার দ্য ওয়ার্ল্ড, এটা হচ্ছে মডিফায়ার। কিভাবে ছড়িয়ে পড়েছে? মহামারীর আকারে, ইন দ্য ফর্ম অফ প্যান্ডেমিক। তোমরা এটা ইন দ্য শেপ অফও লিখতে পারো, মহামারীর আকারে। এটা হচ্ছে কিভাবের উত্তর, ইন দ্য ফর্ম অফ প্যান্ডেমিক। পরেরটা দেখো, আমাদের সরকার আমাদের দেশ থেকে করোনা ভাইরাস প্রতিরোধ করতে 2020 সালের মার্চ মাসে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। এটা একটা বড় সেন্টেন্স। এই সেন্টেন্সে প্রথমে আমাদের ভার্ব খুঁজতে হবে। গ্রহণ করেছেন, এটা হচ্ছে ভার্ব। কে গ্রহণ করেছেন? আমাদের সরকার, এটা হচ্ছে সাবজেক্ট। কি গ্রহণ করেছেন? প্রয়োজনীয় পদক্ষেপ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট পেয়ে গেলাম। এবারে দেখতে হবে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া আছে কিনা। সেন্টেন্সটা পড়লে বোঝা যাবে যে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত কোনো তথ্য নেই, তাহলে কমপ্লিমেন্ট এখানে বাদ হয়ে গেল। এবার পড়ে রইল মডিফায়ার। মডিফায়ারের এখানে দেখো কখন আর কেনর উত্তরই রয়েছে। কখনের উত্তর হচ্ছে 2020 সালের মার্চ মাসে। আর কেন এই পদক্ষেপ গ্রহণ করেছেন? আমাদের দেশ থেকে করোনা ভাইরাস প্রতিরোধ করতে। তাহলে ইংরেজিটা কী হবে? আমাদের সরকার, আওয়ার গভর্নমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। গ্রহণ করেছেন, তাহলে হ্যাজ টেকেন, এখানে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। কি গ্রহণ করেছেন? নেসেসারি স্টেপস, এটা হচ্ছে অবজেক্ট। কখন গ্রহণ করেছেন? এটা হচ্ছে মডিফায়ার। 2020 সালের মার্চ মাসে, ইন মার্চ 2020। কেন গ্রহণ করেছেন? আমাদের দেশ থেকে করোনা ভাইরাস প্রতিরোধ করতে, টু প্রিভেন্ট করোনা ভাইরাস ফ্রম আওয়ার কান্ট্রি। পরেরটা দেখো, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার সারা দেশ জুড়ে লকডাউন ঘোষণা করেছেন, যা অর্থনীতিকে স্তব্ধ করে দিয়েছে। এটা একটা বড় সেন্টেন্স। এখানে প্রথমে আমাদের মেন ভার্ব খুঁজে বের করতে হবে। দেখো, ঘোষণা করেছেন, এটা হচ্ছে মেন ভার্ব। আচ্ছা,
কে ঘোষণা করেছেন? সরকার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কি ঘোষণা করেছেন? সারা দেশ জুড়ে লকডাউন, এটা হচ্ছে অবজেক্ট। এবার দেখতে হবে যে অবজেক্ট সম্পর্কে কোনো অতিরিক্ত তথ্য দেওয়া আছে কি না। এখানে দেখো, যা অর্থনীতিকে স্তব্ধ করে দিয়েছে, এটা অর্থনীতি কে হবে, এটা তেল হয়ে গেছে। যা অর্থনীতিকে স্তব্ধ করে দিয়েছে, এখানে যা বলতে এই লকডাউনের কথাই বোঝাচ্ছে, সুতরাং অবজেক্ট সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দেওয়া আছে। তাহলে এইটুকুনি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। এবার একটাই বাকি রইল, এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য এটা কেনর উত্তর দেয়, কেন লকডাউন ঘোষণা করেছেন, আর এটা হচ্ছে মডিফায়ারের কেনর উত্তর। আর যেহেতু এটা প্রথমে রয়েছে, তাই জন্য আমরা প্রথমেই লিখব এই ভাইরাসকে নিয়ন্ত্রণ করার জন্য, টু কন্ট্রোল দ্য ভাইরাস। আমরা জানি যে মডিফায়ার সেন্টেন্সের শুরুতে আসতে পারে, তার জন্য প্রথমেই বসে গেল। তারপরে আসছে সাবজেক্ট, সরকার, দ্য গভর্নমেন্ট। তারপরে আসবে ঘোষণা করেছেন, হ্যাজ অ্যানাউন্সড, এটা হচ্ছে ভার্ব। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। কি ঘোষণা করেছেন? সারা দেশ জুড়ে লকডাউন, ইংরেজি কী হবে? এ ন্যাশন ওয়াইড লকডাউন। আর এই অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যা অর্থনীতিকে স্তব্ধ করে দিয়েছে, তাহলে কি আসবে? দ্যাট হ্যাজ প্যারালাইজড। দেখো স্তব্ধ করে দিয়েছে, এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্টে আছে। দ্যাট হ্যাজ প্যারালাইজড, কি কোনটাকে স্তব্ধ করে দিয়েছে? অর্থনীতিকে, দ্য ইকোনমি। পরেরটা দেখো, লকডাউন ভারতবর্ষে লক্ষ লক্ষ মানুষকে কর্মহীন করে তুলেছে। এখানে ভার্ব হচ্ছে করে তুলেছে, এটা হচ্ছে ভার্ব। কি করে তুলেছে? লকডাউন, তাহলে লকডাউন হচ্ছে এখানে সাবজেক্ট। কাদের করে তুলেছে? লক্ষ লক্ষ মানুষকে, এটা হচ্ছে অবজেক্ট। এবারে দেখো এই অবজেক্ট সম্পর্কে আমাদের দেখতে হবে অতিরিক্ত তথ্য দেওয়া আছে কিনা। দেখো কর্মহীন করেছে, এই কর্মহীন কাদের করেছে? লক্ষ লক্ষ মানুষকে, সুতরাং অবজেক্ট সম্পর্কে কিন্তু অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, কর্মহীন, এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর একটাই বাকি রইল ভারতবর্ষে, এটা প্লেস বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে মডিফায়ার। তাহলে কি আসবে? লকডাউন, এটা হচ্ছে সাবজেক্ট। করে তুলেছে, দেখো এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। হ্যাজ লেফট, কাদের করে তুলেছে? লক্ষ লক্ষ মানুষকে, অর্থাৎ এটা হচ্ছে অবজেক্ট। মিলিয়নস অফ পিপুল, আর কি করে তুলেছে? দেখে না, এটা হচ্ছে কর্মহীন, এটা পিপুল সম্পর্কে বলা হচ্ছে, অতিরিক্ত তথ্য। আনএমপ্লয়েড কিংবা জবলেস, যে কোনো একটা লেখা যেতে পারে, সুতরাং এটা হচ্ছে কমপ্লিমেন্ট। আর কোথায়? প্লেস বোঝাচ্ছে ভারতবর্ষে, ইন ইন্ডিয়া। পরেরটা দেখো, লকডাউন শিক্ষা ব্যবস্থায় ব্যাপক প্রভাব ফেলেছে এবং অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এখানে দেখো দুখানা সেন্টেন্স রয়েছে এবং কনজাংশন দিয়ে জোড়া হয়েছে। এখানে দেখো লকডাউন, এটা হচ্ছে সাবজেক্ট। ব্যাপক প্রভাব ফেলেছে, এর ইংরেজি হয় হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট। আর কোথায়? না শিক্ষা ব্যবস্থায়, এটা আমরা পেয়ে যাব। তারপরে আসবে অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, ইংরেজিটা কী হবে? প্রথমে আসছে লকডাউন, সাবজেক্ট এটা। তারপরে হচ্ছে ব্যাপক প্রভাব ফেলা, ইংরেজি হ্যাভ এ গ্রেট ইম্প্যাক্ট, কিন্তু এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে, তার জন্য হ্যাজ হ্যাড ইউজ করতে হবে, অর্থাৎ এটা পার্টিসিপল ফর্মে রয়েছে। আর হ্যাজ হ্যাডটা প্রেজেন্ট পারফেক্টে দেওয়া হলো, যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্টে রয়েছে। প্রভাব ফেলেছে, হ্যাজ হ্যাড এ হিউজ ইম্প্যাক্ট। কোথায় প্রভাব ফেলেছে? শিক্ষা ব্যবস্থায়, অর্থাৎ শিক্ষা ব্যবস্থার ওপর, অন দ্য এডুকেশান সিস্টেম। তাহলে প্রথম সেন্টেন্সটা হয়ে গেল। এবার সেকেন্ড সেন্টেন্সটা দেখো, অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে। এখানে দেখো শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে, কে করেছে? এই চালুটা কে করেছে সেটা কিন্তু দেওয়া নেই, অর্থাৎ এখানে এটা প্যাসিভ ভয়েসে হবে। এখানে অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, এটা কিন্তু ডুয়ার নয়, এটা রিসিভার, তার জন্য এটা প্যাসিভ ভয়েস ইউজ করা হবে। তাহলে কি আসবে? অনলাইনের মাধ্যমে শিক্ষা, ইংরেজি হবে দ্য অনলাইন এডুকেশান সিস্টেম চালু হয়েছে। দেখে নাও, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভ ভয়েসে রয়েছে। হ্যাজ বিন ইন্ট্রোডিউসড, অর্থাৎ এখানে ডুয়ার অনুপস্থিত, সুতরাং আমরা অবজেক্টকে সাবজেক্ট বানিয়েছি। অনলাইনের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা, অনলাইন এডুকেশান সিস্টেম হ্যাজ বিন ইন্ট্রোডিউসড। পরেরটা দেখো, ভারতে প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে, এটাও কিন্তু প্যাসিভ ভয়েসে রয়েছে। কে আক্রান্ত করছে সে সম্পর্কে দেওয়া নেই, মানুষই আক্রান্ত হচ্ছে, মানুষ কাউকে আক্রান্ত করছে না। তাহলে এক্ষেত্রে কারা আক্রান্ত হচ্ছে? হাজার হাজার মানুষ, এটা সাবজেক্ট হয়ে গেল। আর আক্রান্ত হচ্ছে, এটা হচ্ছে ভার্ব। আর যেহেতু এটা প্যাসিভ ভয়েস, সুতরাং অবজেক্ট থাকবে না, অবজেক্টেই সাবজেক্ট হয়ে বসে যায়। আর তারপরে আসছে কি? ভারতে আর প্রতিদিন, এই দুটো শব্দ রয়েছে। তাহলে দেখো এখানে কোনো কমপ্লিমেন্ট নেই, সরাসরি মডিফায়ারে চলে আসছি। তাহলে মডিফায়ারে প্রথমে আসছে কোথায়, তারপরে আসবে কখন। তাহলে ইংরেজিটা কী হবে? হাজার হাজার মানুষ, থাউজেন্ডস অফ পিপুল। তারপরে কি আসছে?
দেখো আক্রান্ত হচ্ছে, তাহলে এটা দেখো আক্রান্ত হচ্ছে, এটা কন্টিনিউয়াস ফর্মে রয়েছে আর প্যাসিভ ভয়েসে রয়েছে, তাহলে কি আসবে আর বিং ইনফেক্টেড, যেহেতু আক্রান্ত সংক্রমিত হচ্ছে তার জন্য ইনফেক্টেড দিলাম, আর বিং ইনফেক্টেড। আচ্ছা কোথায়? ইন ইন্ডিয়া, এটা হচ্ছে মডিফায়ার। কখন? প্রতিদিন, এভরিডে, এটাও মডিফায়ার। পরেরটা দেখো, সরকার বারবার অনুরোধ করছে মানুষকে সচেতন হতে, তাহলে এখানে প্রথমে আমাদের ভার্ব খুঁজতে হবে। অনুরোধ করছে, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা কে অনুরোধ করছে? সরকার, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট। কাকে অনুরোধ করছে? মানুষকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। এবারে দেখতে হবে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া আছে কিনা। দেখো সচেতন হতে, এখানে সচেতন হতে বলতে এই মানুষকেই বোঝাচ্ছে, তাহলে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া আছে, তাহলে এইটুকুনি অংশ হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট কমপ্লিমেন্ট। আর আরেকটা শব্দ রয়েছে বারবার, কতবার বা কত ঘন ঘন, বারবার, এটা হচ্ছে মডিফায়ার, অর্থাৎ এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আর অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি সবসময় মেন ভার্বের আগে বসে, তাহলে কি হবে? সরকার, দ্য গভর্নমেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তারপরে আসছে দেখো অনুরোধ করছে, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, অর্থাৎ অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। ইজ আর্জিং, অনুরোধ করছেন, কাদের অনুরোধ করছেন? মানুষকে, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, পিপল। তারপরে দেখো সচেতন হতে, এক্সট্রা ইনফরমেশান দেওয়া হয়েছে, তাহলে হতে, টু বি সচেতন, কনসাস, তাহলে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশান। আর বাকি রইল বারবার, এটা হচ্ছে মডিফায়ার, অর্থাৎ অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি, এটা মেন ভার্বের আগে বসবে, তাহলে মেন ভার্ব এখানে আর্জ, ঠিক তার আগে বসেছে রিপিটেডলি। পরেরটা দেখো, সম্প্রতি ভ্যাকসিনের আবিষ্কার মানুষের মনে আশার সঞ্চার করেছে, এটাকে আমি একটু মডিফাই করে লিখেছি যে সম্প্রতি ভ্যাকসিনের আবিষ্কার মানুষকে আশা দেখিয়েছে, অর্থাৎ আশার আলো দেখিয়েছে, এইভাবে সাজিয়েছি, এবং সেটা করতে আমাদের কিন্তু এই ডাই ট্রানজিটিভ ভার্বে ইউজ হয়েছে। তাহলে কি আসবে? সম্প্রতি, দেখো এটা হচ্ছে মডিফায়ার, কখনই উত্তর দেয়, রিসেন্টলি, সেন্টেন্সের শুরুতে মডিফায়ার আসতে পারে, সুতরাং প্রথমে বসে গেল রিসেন্টলি। ভ্যাকসিনের আবিষ্কার, এটা হচ্ছে সাবজেক্ট, দ্য ইনভেনশন অফ ভ্যাকসিন। তারপরে কি? আশা দেখিয়েছে, হ্যাজ শোড, প্রেজেন্ট পারফেক্ট ইউজ করেছি, আশা দেখিয়েছে। কাদের আশা দেখিয়েছে? মানুষকে, দ্য পিপুল, এটা হচ্ছে দেখো কাদের, অর্থাৎ কাকে হলে আমরা জানি যে এটা ইনডিরেক্ট অবজেক্ট হয়। কি আশা দেখিয়েছে? আশার আলো, এ রে অফ হোপ, এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। যেহেতু এটা ডাই ট্রানজিটিভ ভার্ব তার জন্য দুটো অবজেক্ট হলো, দ্য পিপল এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, আর রে অফ হোপ এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। পরেরটা দেখো, কিন্তু পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব সরকারের চিন্তাকে আরও বাড়িয়ে দিয়েছে, তাহলে বাড়িয়ে দিয়েছে, কে বাড়িয়ে দিয়েছে? পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, এটা হচ্ছে সাবজেক্ট, প্রথমেই রয়েছে। কি বাড়িয়ে দিয়েছে? সরকারের চিন্তাকে বাড়িয়ে দিয়েছে, এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি আসবে? কিন্তু, বাট। দেখো পর্যাপ্ত ভ্যাকসিনের অভাব, ইংরেজি কী হবে? দ্য ল্যাক অফ অ্যাডিকুয়েট ভ্যাকসিন, আরও বাড়িয়ে দিয়েছে, হ্যাজ অ্যাডেড টু। আমরা জানি যে সরকারের চিন্তা আগেও ছিল, এখানে সেন্টেন্সটা অনুযায়ী সরকারের চিন্তা আগেও ছিল এবং সেটাকে আরও যোগ করেছে, আরও চিন্তাটা বাড়িয়ে দিয়েছে, তাহলে অ্যাডেড টু এখানে সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট হবে। হ্যাজ অ্যাডেড টু, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে, বাড়িয়ে দিয়েছে এখানে রয়েছে, হ্যাজ অ্যাডেড টু। আর তারপরে আসবে অবজেক্ট, কি বাড়িয়ে দিয়েছে? সরকারের চিন্তাকে, তাহলে কি আসবে? দ্য গভর্নমেন্টস কনসার্ন। পরেরটা দেখো, আমরা অবশ্যই করোনামুক্ত দেশ গড়ব যা লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তাহলে প্রথমে আমাদের এখানে ভার্ব খুঁজতে হবে। এখানে দেখো গড়ব, এটা হচ্ছে ভার্ব, তার মধ্যে দেখো এটা মোডাল ভার্ব, অবশ্যই গড়ব, আমরা জানি যে অবশ্যই কোনো জোর দিয়ে অবশ্যই অর্থে আমরা মোডাল ভার্ব মাস্ট ইউজ করি, সুতরাং প্রথমে মোডাল ভার্ব তারপরে মেন ভার্ব ইউজ করব। গড়ব, কারা গড়বে? আমরা, সুতরাং এটা হবে সাবজেক্ট। কি গড়বে? করোনা মুক্ত দেশ, এটা হবে অবজেক্ট। এবার দেখতে হবে যে এই অবজেক্ট সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়েছে কিনা। এখানে লেখা আছে দেখো, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, সুতরাং এটা কোনো না কোনোভাবে এই করোনাকেই বোঝাচ্ছে, সুতরাং এটা অবজেক্ট সম্পর্কে তথ্য দিচ্ছে, সুতরাং আমরা এটা হচ্ছে কমপ্লিমেন্ট, অবজেক্টের পরে বসবে। তাহলে কি আসবে? আমরা অবশ্যই গড়ব, কি হবে? উই মাস্ট বিল্ড, কি গড়ব? করোনা মুক্ত দেশ, এই করোনা ভাইরাস ফ্রি কান্ট্রি, এটাকে করোনা ফ্রি কান্ট্রিও লেখা যায়, এটা হচ্ছে অবজেক্ট। তারপরে অবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে, যা প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের জীবন কেড়ে নিচ্ছে, তাহলে কী আসবে? দেখো কেড়ে নিচ্ছে, এটা হচ্ছে অনগোয়িং অ্যাকশান, প্রেজেন্ট কন্টিনিউয়াসে রয়েছে, দ্যাট ইজ টেকিং। তারপরে কি আসছে? লক্ষ লক্ষ মানুষের জীবন,
দ্য লাইফস অফ মিলিয়ন্স অফ পিপুল, তারপরে আসছে কখন, প্রত্যেক দিন, প্রতিদিন, এভরিডে, এটা হচ্ছে মডিফায়ার। তাহলে আজকে এই পর্যন্তই। আমার এই ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর তোমরা কী ধরনের টপিকের ওপর ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও।